কেবল মেট্রো রেলই নয়, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে কিংবা পদ্মা সেতুর মতো বড় বড় স্থাপনায় পিলার ও র্যাম্পের মাঝখানে থাকে বেয়ারিং প্যাড। রাবার ও ইস্পাতে তৈরি এই বেয়ারিং প্যাড যান চলাচলের কম্পন ও ভূমিকম্পের ঝুঁকি থেকে বড় বড় স্থাপনাকে রক্ষা করে। ঢাকা মেট্রোর বেয়ারিং প্যাড সংক্রান্ত জটিলতার শুরু ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর। সেবার খামার বাড়ির ৪৩০ নম্বর পিলার থেকে ছিটকে পড়ে যায় ১০০ কেজি ওজনের এই বেয়ারিং প্যাড। কিন্তু এলাকাটি নির্জন হয় তখন কোনো দুর্ঘটনা ঘটেনি। রোববার একই এলাকার ৪৩৩ নম্বর পিলার থেকে বেয়ারিং প্যাডটি জনবহুল রাস্তায় ছিটকে পড়ে প্রাণ যায় আবুল কালাম নামের এক পথচারীর, যিনি দুটি সন্তানের পিতা। এই দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়েছে তার পরিবার। আবুল কালামের মৃত্যু মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। প্রশ্ন উঠেছে, মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত মোট ৬২০টি পিলারের মাঝখানে থাকা ২৪৮০টি বেয়ারিং প্যাডের প্রকৃত অবস্থা তাহলে কি? জনবহুল এই দীর্ঘ সড়কে আর কোনো প্যাড কি তবে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে? দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। নানা অসঙ্গতির কথা স্বীকার করে ব্যবস্থাপনা পরিচালক বলছেন, মেট্রোর ডিজাইনে দেশের আবহাওয়াকে বিবেচনায় রাখা হয়নি। যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রাজনৈতিক বিবেচনায় দ্রুত গতিতে মেট্রো রেলের উদ্বোধন করা হয়েছে। ফলে ঠিকাদার প্রতিষ্ঠান ও নিরাপত্তা সহ নানা বিষয়ে মান নিশ্চিত না করার মতো ছাড় পেয়েছে। কনস্ট্রাক্টেবিলিটি ইস্যু একটা আছে, হয়তো সাইট সুপারভিশন যারা বুঝে নেওয়ার কথা তারা কতটুক কমপ্লাই করছে। আমাদের নিজস্ব যে জনপদ বলা আছে আমাদের, তারাও বুঝে নেওয়ার জন্য সক্ষম ছিল কিনা এই কোশ্চেনটা আমার থাকতে পারে। যে আমার যেই লেভেলের টেস্টিং, ট্রায়াল রান অ্যান্ড প্রি ওপেনিং সেশন করার কথা ছিল, এটা হয় নাই। আর যেটা হয়েছে এটা অ্যাডিকুয়েট না। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী ৬ থেকে ৯ মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। আমরা তো ২ মাস করছি, ৩ মাস করছি, কারণ আমরা উই আর ড্রিভেন বাই ডিফারেন্ট পলিসি। বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মেট্রো রেল চালুর ২ বছরের মাথায় কেন বেয়ারিং প্যাডের মতো একটি গুরুত্বপূর্ণ অংশ ছিটকে পড়ল, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরাও। বেয়ারিং প্যাড পড়েছে সে হিসাব অনুযায়ী ২০ থেকে ৩০ বছর সার্ভিস দেওয়ার কথা এবং জায়গা মতো বসে থাকার কথা। সে দুর্বল হোক আর সবল হোক, জায়গার থেকে সরে যাবে না, কারণ এটা আরবান সেটিংয়ের একটা ব্যাপার। সরে গেলে তার কনসিকুয়েন্সটা তো যে ডিজাইন করেছে সে জানে। সো তাকে জায়গা মতো রাখার জন্য যেই ফ্যাসিনিংগুলি থাকার কথা, কম্পার্টমেন্টালাইজ কনফাইন করার জন্য যেই গাইড বার অথবা শেয়ার কিগুলি থাকার কথা, এগুলি যদি ডিজাইনে থাকে তাহলে নির্মাণে আমার যেটা মনে হয় অবহেলা করা হয়েছে। এই ঘটনায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না। যথাযথ রক্ষণাবেক্ষণ থাকলে এমন ঘটনা এড়ানো যেতে বলেও মনে করেন তিনি। অল্প অল্প করে প্রতিদিন কিন্তু ভাইব্রেশনে এই ডিসলোকেশনটা হয়। তাহলে যতদিনে এটা ডিসলোকেট হয়েছে এবং পরে শেষ পর্যন্ত ফ্রি ফল হয়েছে, এটা দেখার কেউ ছিল না। সুতরাং ডেফিনেটলি এই জায়গাটার মধ্যে কনস্ট্রাকশন উত্তর যেই মেইনটেনেন্সের চোখটা থাকার কথা ছিল, ডিএমটিসিএল মনে হয় সেইটা নজরদারিতে ঘাটতি আছে। মেট্রোর সার্বিক নিরাপত্তা নিয়ে মানুষের নেতিবাচক মনোভাব তৈরি হবার আগেই এর ত্রুটি বিচ্যুতি যাচাই ও নিয়মিত তদারকি নিশ্চিত করা উচিত বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। বড় কোনো দুর্ঘটনা ঘটা ছাড়াই টনক নড়ে না কর্তৃপক্ষের, এমন একটি প্রবাদ বহু বছর ধরে বাংলাদেশে প্রচলিত। সেটি আবারও প্রমাণিত হলো মেট্রো রেলের ফার্মগেট অংশের পিলারের বেয়ারিং প্যাড খুলে নিহত পথচারী শরীয়তপুরের বাসিন্দা আবুল কালামের মৃত্যুর মধ্য দিয়ে। গত বছর ফার্মগেট পিলারের এই অংশে আরও একটি বেয়ারিং প্যাড খুলে পড়েছিল, কিন্তু তখন যথাযথ ব্যবস্থা নেয়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করেই নিজেদের দায় সেরেছিল। আবুল কালামের মৃত্যুর পর দায়িত্বে সিরিয়াসনেস দেখাচ্ছে কর্তৃপক্ষ, তবে তাদের এই সিরিয়াসনেসে কতটুকু আস্থা ফিরে পাবে মেট্রো রেলের যাত্রীরা, সেই প্রশ্ন থেকেই যায়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।